ইব্রাহিম রাইসির মৃত্যুর পর থেকে কিন্তু পুরা গোটা বিশ্ব জুড়ে একটা তোলপাড় আলোচনা চলছে যে ইব্রাহিম রাইসি যে মারা গেছে সেটি আসলে কি কোনো অ্যাক্সিডেন্ট নাকি কোনো ষড়যন্ত্র করে তাকে মারা হয়েছে। এটি নিয়েই কিন্তু বর্তমান বিশ্বে খুব জল্পনা কল্পনা চলছে এবং ইনভেস্টিগেশন চলছে যে ইব্রাহিম রাইসি আসলে কী কারণে মারা গেল এর তথ্য বের করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা চলছে। ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পর কিন্তু ইসলামের জন্য বিশাল একটা ক্ষতি হয়েছে। আর ইসলাম যে মুসলমান বিশ্ব কিন্তু একটা বিশাল বড় একটা নেতা হারিয়ে ফেলেছে। মুসলমান বিশ্বের জন্য একটি হুমকি শুরু হয়ে দাঁড়িয়েছে। আর কথা বলবো আজকে ইব্রাহিম রাইসি মারা গেছে এবং ইব্রাহিম রাইসিকে যে মেরেছে তাদের নেক্সট টার্গেট কে। নেক্সট টার্গেট হচ্ছে ভ্লাদিমির পুতিন। সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শত্রুদের নেক্সট টার্গেট কিন্তু হচ্ছে ভ্লাদিমির পুতিন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, গাজা যুদ্ধের সময় কিন্তু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কিন্তু হুমকি দিয়েছিল যে ইসলামকে যে অপমান করবে, ইসলামের যে কথা বলবে তাকে কিন্তু কোনো পরোয়া করা হবে না, তার উপর কিন্তু আক্রমণ করা হবে। এবং ইব্রাহিম রাইসি কিন্তু ইসরায়েলের উপর কিন্তু হামলা করেছিল। তারপর থেকে কিন্তু পুরো গোটা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছিল যে ইব্রাহিম রাইসিকে বয়কট করার, ইরানকে বয়কট করার। কিন্তু পাশে দাঁড়িয়েছিল একমাত্র ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। তার সাপোর্টের কারণে কিন্তু ইব্রাহিম রাইসি অনেকটাই খুশি হয়েছিল এবং তিনি তাকে সাহসী মনে করেছিলেন এবং তিনিও সাহস পেয়েছিলেন। এবার কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন কিন্তু কোনো বিশ্বজুড়েই একটা আতঙ্কের নাম, কারণ হচ্ছে মুসলমানদের জন্য সবসময় তিনি পাশে দাঁড়িয়েছেন এবং মুসলমানদের সবসময় তিনি পাশে দাঁড়িয়ে যাচ্ছেন। তাই ইহুদিদের জন্য হচ্ছে ভ্লাদিমির পুতিন একটি আতঙ্কের নাম, যার কারণে কিন্তু তাদের অনেকটাই সমস্যা হচ্ছে। ইসরায়েলের বিশেষ করে অনেকটাই সমস্যা হচ্ছে, যার কারণে কিন্তু ইসরায়েল তাকে অপছন্দ করেন এবং আমেরিকা বা বিভিন্ন রাষ্ট্রগুলো কিন্তু অনেকটাই অপছন্দ করে ভ্লাদিমির পুতিনকে। ভ্লাদিমির পুতিন বর্তমান সময়ে যে সিকিউরিটি নিয়ে চলছে, আসলে তার দেশ কিন্তু তাকে প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি দিচ্ছে, কারণ হচ্ছে তিনি একটা আতঙ্কে রয়েছেন। বিভিন্ন দেশে যাওয়া সফর বাতিল করে দিয়েছেন এবং তিনি যদি দেশের বাইরেও যদি কোনো জায়গায় যেতে চাচ্ছেন তাহলে কিন্তু তাকে কড়া সিকিউরিটি গার্ড নিয়ে যেতে হচ্ছে, কারণ হচ্ছে যে কোনো সময় কিন্তু ভ্লাদিমির পুতিনের উপর হামলা হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন কিন্তু গণমাধ্যম সেটাই বলছেন যে শত্রুদের নেক্সট টার্গেট হতে যাচ্ছে ভ্লাদিমির পুতিন। যেমন করে ইব্রাহিম রাইসিকে তারা হত্যা করে ফেললো। 3টা হেলিকপ্টার থাকা অবস্থায় কিভাবে ইব্রাহিম রাইসি অ্যাক্সিডেন্ট হলো এবং সে মারা গেল। কথা হচ্ছে যদি আবহাওয়ার কারণে যদি ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি ব্লাস্ট হয় তাহলে আর 2টা হেলিকপ্টার কেন ব্লাস্ট হলো না, এটি হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের তথ্য। আসলে এখনও পর্যন্ত পরিপূর্ণ ক্লিয়ার হয়নি যে ইব্রাহিম রাইসি যে মারা গেছে এটা কি আসলে ষড়যন্ত্রের কারণে নাকি অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে। তবে ইরান কিন্তু বলছে যে আসলে এটি অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে। তো যতটুকু জানা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম বলছে যে শত্রুদের নেক্সট টার্গেট হতে যাচ্ছে ভ্লাদিমির পুতিন, তাই তার দেশ তাকে কড়া নিরাপত্তায় রাখছে। দেশের যে আনাচে কানাচে যদি যেতে চায় তাহলে কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে তিনি যাচ্ছে এবং বিদেশে তো সফরগুলো বাতিল করা হচ্ছে, কারণ যে কোনো সময় তার উপর কিন্তু হামলা হতে পারে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। পুতিনের প্রতি আমার একটাই কথা, সেটি হচ্ছে তিনি এখন অবশ্যই সেফটি হিসেবে চলাফেরা করবেন, কারণ যে কোনো সময় তার উপরও হামলা হতে পারে। কারণ চারিদিকে কিন্তু অনেকটাই শত্রু তার ছেয়ে গেছে, কারণ তিনিও মুসলমানের জন্য অনেকটাই কথা বলছেন। তিনি মুসলমানের সবসময় পাশে থাকেছেন, পাশে দাঁড়িয়েছেন এবং পাশে থাকার চিন্তা ভাবনা করছেন, যার কারণে কিন্তু ইহুদি নাসারাদের কাছে তিনি একটা শত্রু হয়ে দাঁড়িয়েছেন। তো আপনি কি মনে করেন যে ভ্লাদিমির পুতিনকে অবশ্যই সেফটি হিসেবে